আজকে আমরা আলোচনা করব কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। আসলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি এটা আমাদের সবার জানা দরকার। মূলত পক্ষে আমরা সবাই বলি কোয়ালিটি ডেভেলপ করা দরকার, পণ্যের গুণগত মান নিশ্চিত করা দরকার। এইটুকু পর্যন্তই কিন্তু আমরা থেমে যাই। অথবা দেখা যাচ্ছে কাস্টমারদের প্রয়োজনে বা চাপে বা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টে আমরা কোয়ালিটিকে ডেভেলপ করার চেষ্টা করি। আসলে এই যে আমরা আমাদের মনের মতো করে ডেভেলপ করার চেষ্টা করি কোয়ালিটিকে বা কোয়ালিটি গুণগত মান নিশ্চিত করার জন্য। আসলে আমরা যে পদ্ধতিটা গ্রহণ করছি বা পদক্ষেপটা নিচ্ছি, আসলে এটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে? নাকি এর চেয়েও আরো অন্য কোনো পদ্ধতি আছে যে পদ্ধতিটা ব্যবহার করলে আমাদের পণ্যের গুণগত মান নিশ্চিত হবে? এটা কি কখনো ভেবে দেখেছি? তো আসলে এটা অটোমেটিক্যালি আসে না। এটার জন্য অবশ্যই একটা সিস্টেম আছে, যেটা হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনার প্রতিষ্ঠানে ঠিক না থাকে, সেটা যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে তো আপনার পণ্যের গুণগত মান কেন, আপনার প্রতিষ্ঠানের গুণগত মানই তো ঠিক থাকবে না। তাই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম শুধু পণ্যের গুণগত মানই নিশ্চিত করে না, একটি প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয়ের গুণগত মান নিশ্চিত করে। ম্যানেজমেন্ট কেমন হবে, পণ্যের গুণগত মান কেমন হবে, কাস্টমারের ফোকাসটা কোথায়, কাস্টমারের চাহিদাটা কি, এবং অনেক বিষয় যেগুলো আছে সেগুলাকে মেনটেন করতে হলে আমাদেরকে নিশ্চয়ই একটা ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করতে হবে। সেই ম্যানেজমেন্ট সিস্টেমটাই আমি বলতে চাচ্ছি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আসলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাদের জানা খুবই দরকার। সাস্টেইনেবলি একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাস্টেন করতে হলে সর্বপ্রথম যেটা দরকার, সেই ব্যবসাকে টিকে রাখতে হলে এই বিশ্ব বাজারে, তাহলে ওই প্রতিষ্ঠানকে সর্বপ্রথম কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনার প্রতিষ্ঠানে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা পাবেন না। এটা নিশ্চিত, 100% নিশ্চিত। তো সর্বপ্রথম আগে আমাদেরকে জানতে হবে আমি কোয়ালিটিফুল কিনা, আমার প্রতিষ্ঠান কোয়ালিটিফুল কিনা, আমার অর্গানাইজেশনে যতগুলো এমপ্লয়ি কাজ করে তারা হলো গুণগত মান সম্পন্ন কতটুকু, তাদের ভিতর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কতটুকু আছে, তারা কতটুকু অ্যাক্টিভ, আমার পণ্যর প্রতি তারা কতটুকু যত্নবান, আমার সার্ভিসের প্রতি কতটুকু অ্যাক্টিভ, আমার কাস্টমার ফোকাসের উপর কতটুকু অ্যাক্টিভ, এবং দিন দিন প্রত্যেকটা জায়গাতে কতটুকু করে ইমপ্রুভমেন্ট করতে পারছি, এই জিনিসগুলো ইভালুয়েশন করা দরকার। এটা আমরা সবাই জানি, সবার মাথাতেই আছে। কিন্তু যে ওয়ে, যে পদ্ধতিতে আমাদেরকে আগাতে হবে, সেই পদ্ধতিটা আমরা যদি পরিপূর্ণভাবে ইফেক্টিভ করতে না পারি প্রতিষ্ঠানে, তাহলে সেই ক্ষেত্রে চিন্তায় থেকে যাবে। আর হলো প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান যে উন্নয়নটা, সেটা পজিটিভ না হয়ে এটা গ্রাফিক্যালি নিচের দিকে নামতে থাকবে।